এই যে আজকে আমার ছুটি, ওনার অফিস যাচ্ছে দৌড়ে দৌড়ে, লেট হয়েছে, অনেকবার ডাকা সত্ত্বেও উঠেনি, এবার দৌড়ে দৌড়ে যাচ্ছে, ট্রেন ধরবে, ট্রেনও চলে এসেছে, ওই জন্য দৌড়চ্ছে। দিতে এসেছি আজকে, প্রত্যেকদিন আমি দিতে আসি, আজকে ও আমাকে দিতে এসছে, অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে আমার ছুটি আর ওর ছুটি। এই স্টেশনে এসছে আমাকে ছাড়তে, রেগুলার আমি ছাড়ি, ও আজকে আমাকে ছাড়ছে। চলো, ও বাড়িতে একা, আমি অফিসে, ও আর মা থাকবে আজকে বাড়িতে। দিতে এলাম, এখন অনেকক্ষণ বাজে 7:50, ট্রেনে এখনো লেট। ঘুম থেকে ছিলেন না, তাও উঠে ভাবলো পরের ট্রেন ধরবে, ট্রেন তার চেয়েও লেট, ওকে না নিয়ে যাবে না বলে এখনো আসেনি। ওকে দিয়ে বাড়ি যাবো এখন, বাড়ি গিয়ে সারাদিন একা একা, এটাই দিন কাটে এইভাবে। ওর মন্ডেতে ছুটি থাকে, সবার সানডেতে, ওর মন্ডেতে ছুটি থাকে, ওই জন্য আমার অফিস আর ওর হচ্ছে গিয়ে ছুটি। আবার রাতে দেখা হবে ওর সাথে, এখন ও আর মা দুজনে যুদ্ধ করবে বাড়িতে, বাকিটা আমি অফিসে গিয়ে দেখাবো কি হচ্ছে। এই যে উনি চলে যাচ্ছেন। হাই এভরিওয়ান, চলে এসেছি অফিসে, অনেকক্ষণ মিটিং শেষ হয়েছে, বাইরে বেরিয়েছি। এই যে কাকুর চায়ের দোকান, এখানে সবাই আড্ডা মারতে, এরপরে কাজে যেয়ে ঢুকে যাব। এই যে আমার চলে এসছে খেতে, বলেছি এখন হবে না, সন্ধ্যাবেলায় খেতে হবে, শুয়ে আছে, যায়নি এখন, বললাম সন্ধ্যাবেলায় দেবো, এখন চলে যাও, কিন্তু যায়নি, ও শুয়ে আছে, ভাবছি দিয়েই দিই ওকে খেতে, শুয়ে আছে। ঠিক আছে, পরে কথা হচ্ছে তোমাদের সাথে। বন্ধুরা, রাস্তার পাশে এই যে ফুলের চারা বিক্রি হচ্ছে, গোলাপ ফুল, গোলাপ ফুলগুলো বিক্রি হচ্ছে। দেখো রাস্তার পাশে গোলাপ ফুল চারাগুলো বিক্রি হচ্ছে, খুব কালার আছে, কালারগুলো অসাধারণ কালার আছে গোলাপ ফুলের, দেখতে পাচ্ছি। দেখো একদম কম দামে বিক্রি হচ্ছে গোলাপ ফুলের চারা। কেমন দাম আছে এই গোলাপগুলোর? সবাইকে সকালবেলা ওকে ছাড়তে গেছিলাম, ও অফিস চলে গেছে, আমি কয়েকটা বাজার করে বাড়ি ফিরে এলাম। দেখাই তোমাদের কি কি বাজার করেছি। এই যে কটা জিনিস কিনে আনলাম, এই যে কালো আঙুর, পাতিলেবু, কমলা লেবুটা মোটামুটি খাওয়া হয় এখন, তাই অনেকগুলোই আনা হয়েছে। মৌসুমী লেবু, আপেল, আর শসা, আর আমলকি। এই সময়টা ছাড়া খুব একটা ভালো আমলকি পাওয়া যায় না, তাই এখন একটু মোটামুটি অনেকগুলোই আনা হয়েছে। ছুটির দিন মানে একটু বিভিন্ন রকম রান্না করতে ইচ্ছা করে, তো প্রথমে ভেবেছিলাম বেগুন পোড়া খাবো, এখন মেনু আবার চেঞ্জ করছি, দেখাই তোমাদের কী কী রান্না করবো ভেবেছি। চিকেন বের করেছি, চিকেন রান্না করব, এই যে মাছ, আর সাথে রয়েছে একটু ফ্রাইড রাইস করব, তাই জিনিসপত্র কাটাকাটি করছি, যে করে। খুব একটা পটু নই আমি সবজি কাটতে, বটিতে তো একদমই পারি না। এই যে বিনস কাটা হয়েছে, গাজর কাটা হয়েছে, ফ্রাইড রাইসের জন্য ফুলকপি বাকি, এই যে কাটা চলছে। দেখা যাক, এরপরে আবার তোমাদের সাথে দেখাচ্ছি কি কি সব রেডি করার পরে। রাইসে সব কিছুই গোছানো হয়ে গেছে, এবার চাপাতে হবে। এটা এখানে মাংসের জিনিসপত্র কাটা, আর এই যে সব কিছু ফ্রাইড রাইসের কাটা, জল বসানো হয়েছে চালটা দেবো বলে। এদিকে ভাতের জলটা প্রায় ফুটে উঠেছে, এগুলো একটুখানি গরমটা দিয়ে দেবো। আছে লবঙ্গ, স্টার আনিস, আর দুটো দারচিনি, এলাচ। দিয়ে
জলটা ফুটে উঠেছিল তাই চালটা দিয়ে দিয়েছি। আর এদিকে আলুগুলো মোটামুটি ভাজা হয়েই গেছে। মশলাগুলো দেবো আলুর দমের। মা মাংস খায় না, তাই জন্য মার জন্য আলুর দম। মা আলুর দম দিয়ে ফ্রাইড রাইস খাবে, তাই আলুটা ভাজার জন্য বসিয়েছি। এদিকে আলুর দমের জন্য পেঁয়াজ আর ক্যাপসিকামটা ভাজছি। আর ক্যাপসিকামটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার রসুন দিয়েছি, আদা দিয়েছি আর দিয়েছি টমেটো। আলু পেঁয়াজটা বসিয়ে একটু জল দিয়ে আলুগুলো দিয়ে দিয়েছি আর কটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি এর মধ্যে। ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এবার মাংসটা এর মধ্যে দিয়ে দেবো। ওটা পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, জিরে আর ধনের গুঁড়ো দিয়ে ম্যারিনেট করা ছিল। এখন পেঁয়াজটা ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে মাংসটা দিয়ে দেবো। এবার জাস্ট চিকেনটা ভালো করে কষতে হবে যতক্ষণ না এই তেলটা শুকিয়ে যায়। কষিয়ে নিয়ে তারপরে একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। এটা পুরো কষে গেছে। এবার একটু গরম জল ঢেলে এটাতে ফুটতে দেব। তোমরা চাইলে গরম মশলা দিতে পারো, আমি যেহেতু ধনেপাতা দিয়েছি তাই আর গরম মশলা ব্যবহার করছি না। আমার চিকেন পুরো রেডি হয়ে গেছে। এবার ফ্রাইড রাইসটা শুরু করব। ছোটো হয়ে গেছে, এবার ফ্রাইড রাইস করব। ঘিটা একটু গরম করে নিচ্ছি। এলাচ আর দারচিনিটা দিয়ে দিয়েছি, একটু জাস্ট একটু নাড়াচাড়া করে নিচ্ছি। কাজু আর কিশমিশটা দিয়ে দিলাম আদা কুচির পরে। একটু নেড়ে নেব, নিয়ে এটা তুলে রাখা ভাতটা এবার দিয়ে দেব এই ভাজাটার মধ্যে। ভাতটা মেশানো হয়ে গেছে, সাথে সবজিগুলো মিশিয়ে দিয়েছি। ফ্রাইড রাইস, চিকেন সম্পূর্ণরূপে রেডি। এবার খেতে হবে। আজ সোমবার, মা ঠাকুরের পুজো দিয়েছে। ঠাকুরের খাওয়া হয়ে গেলে আমি আর মা এবার খেতে বসবো। সারাদিন পরে ট্রেন ধরতে চলে এসেছি স্টেশন, কবিতাবাড়ি স্টেশনে ট্রেন ধরতে চলে এসেছি। বাড়ি যাবো, সবাই ওয়েট করছে। ট্রেনটা ঢুকছে, অ্যানাউন্সমেন্ট একবারই হয়েছে যাচ্ছে বাড়ির দিকে। এরপর নামবো রানাঘাট। রানাঘাট থেকে আবার ট্রেনের জন্য ওয়েট করে তারপর ধরবো কৃষ্ণনগর লোকাল। বন্ধুরা চলে এসেছি কৃষ্ণনগর। এই যে জলবাড়ি থেকে ট্রেন দাঁড়িয়ে আছে। 3 নম্বরে ট্রেন দাঁড়ানো রয়েছে। 7:40 ছাড়ে ট্রেন। এখান থেকে আলোচনা আমরা দেখা যাচ্ছে। হাজারদুয়ারি থেকে নামলাম, এরপরে এসে কৃষ্ণনগর লোকাল লোকাল ছাড়তে দেরি আছে। স্টেশনে ভিড় হচ্ছে, এখন মাত্র 7:24 ছাড়বে ট্রেন। চলে এসেছি, ট্রেনে পড়েছি, দেখতে পাচ্ছি থেকে বেরোচ্ছি। এখন 8:30 মতো আগে বাড়ি যাচ্ছি। সবাই সারাদিন পর বাড়ি যাচ্ছেন আরেকজন। অপেক্ষা করে বসে আছি আর উনি এইমাত্র ঢুকছেন। আর সাথে পাহারাদাররা চলে এসেছে। সারাদিন পর অপেক্ষা করে বসে আছি আর উনি এইমাত্র ফিরলেন। আর এই যে দুই সাঁকড়েদও ওনার সাথে চলে এসেছেন। সবসময় পেছন পেছনই চলে আসে ওরা।
পাহারা দিতে। এই যে আজকে আবার আরেকজন নতুন ফিরেছেন সারাদিন পর। কেমন ছিল সারাদিন? শুধু ছুটি ছিল না, এটাই অপেক্ষা করে বসেছিলাম। এই যে মহারাজ বাড়ি ফিরছেন, এখন 8:30 বাজে। ব্যাস আমার ছুটির দিন শেষ।